আসসালামু আলাইকুম। শুরু করছি বঙ্গবন্ধু টানেল সম্পর্কিত সাম্প্রতিক সাধারণ জ্ঞান নভেম্বর ২০২৩। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? উত্তর হচ্ছে ১৪ অক্টোবর ২০১৬। বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? উত্তর হচ্ছে ১৪ অক্টোবর ২০১৬। বঙ্গবন্ধু টানেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? উত্তর হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? উত্তর হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। টানেলের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে? উত্তর হচ্ছে ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ সালে। টানেলের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় কবে? উত্তর হচ্ছে ২৪শে ফেব্রুয়ারি ২০১৯ সালে। বঙ্গবন্ধু টানেল কোন কোন এলাকাকে সংযুক্ত করেছে? উত্তর হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা। বঙ্গবন্ধু টানেল কোন কোন এলাকাকে সংযুক্ত করেছে? উত্তর চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা। টানেলে মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর হচ্ছে ৩.৩২ কিলোমিটার বা ২.০৬ মাইল। টানেলের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর হচ্ছে ৩.৩২ কিলোমিটার বা ২.০৬ মাইল। মূল টানেলে কতটি টিউব বা সুড়ঙ্গ আছে? উত্তর হচ্ছে ২টি। মূল টানেলে কতটি টিউব বা সুড়ঙ্গ আছে? উত্তর হচ্ছে ২টি। কর্ণফুলী টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য কত কিলোমিটার? উত্তর হচ্ছে ২.৪৫ কিলোমিটার। কর্ণফুলী টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার। বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়কের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে উভয় দিকে ৫.৩৫ কিলোমিটার। বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের দৈর্ঘ্য উভয় দিকে ৫.৩৫ কিলোমিটার। কর্ণফুলী টানেলের লেন সংখ্যা কত? উত্তর হচ্ছে ৪, আর ৪টি হচ্ছে সড়কপথ। কর্ণফুলী টানেলের লেন সংখ্যা কত? উত্তর হচ্ছে ৪, মানে কর্ণফুলী টানেলে ৪টি লেন আছে, আর ৪টি লেনই হচ্ছে সড়কপথ। কর্ণফুলী নদীর কত ফুট গভীরে এ টানেল নির্মাণ করা হয়েছে? উত্তর হচ্ছে ১৫০ ফুট গভীরে। কর্ণফুলী নদীর কত ফুট গভীরে এই টানেল নির্মাণ করা হয়েছে? উত্তর হচ্ছে ১৫০ ফুট গভীরে। কর্ণফুলী টানেলের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছে কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সংক্ষেপে সিসিসিসি। কর্ণফুলী টানেলের নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে চায়না কমিউনিকেশন অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সংক্ষেপে সিসিসিসি। টানেলের মোট নির্মাণ ব্যয় কত? উত্তর হচ্ছে ১০,৩৭৮ কোটি টাকা। টানেলের মোট নির্মাণ ব্যয় কত? উত্তর হচ্ছে ১০,৩৭৮ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন কবে? উত্তর হচ্ছে ২৮ অক্টোবর ২০২৩ সালে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন কবে? উত্তর হচ্ছে ২৮ অক্টোবর ২০২৩ সালে। বঙ্গবন্ধু টানেল কি? উত্তর হচ্ছে কর্ণফুলী নদীর নিচে অবস্থিত বাংলাদেশের দীর্ঘতম সুড়ঙ্গ পথ। বঙ্গবন্ধু টানেল কি? উত্তর কর্ণফুলী নদীর নিচে অবস্থিত বাংলাদেশের দীর্ঘতম সুড়ঙ্গ পথ। বঙ্গবন্ধু টানেল নির্মাণ করা হয়েছে কোথায়? উত্তর হচ্ছে কর্ণফুলী নদীতে। বঙ্গবন্ধু টানেলের পূর্ণ নাম কি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বঙ্গবন্ধু টানেলের পূর্ণ নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। বঙ্গবন্ধু টানেলের ভূমিকম্প সহনীয় মাত্রা কত? উত্তর হচ্ছে রিক্টার স্কেলে ৭.৫। বঙ্গবন্ধু টানেলের ভূমিকম্প সহনীয় মাত্রা কত? উত্তর হচ্ছে রিক্টার স্কেলে ৭.৫। বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে চট্টগ্রাম জেলায়। বঙ্গবন্ধু টানেল কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে চট্টগ্রাম জেলায়। বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সর্বপ্রথম যাত্রা শুরু হয় কবে? উত্তর হচ্ছে ১৪ ফেব্রুয়ারি ২০১৬ সালে। বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সর্বপ্রথম যাত্রা শুরু হয় ১৪ ফেব্রুয়ারি ২০১৬ সালে। এক্সিম ব্যাংকের অর্থায়নে সুদের হার কত শতাংশ? উত্তর হচ্ছে ২%। এক্সিম ব্যাংকের অর্থায়নে সুদের হার ২%। পরবর্তী প্রশ্ন, টানেলটি নির্মাণের ফলে চট্টগ্রাম শহর কোন মডেলে গড়ে উঠেছে? উত্তর হচ্ছে চীনের সাংহাই শহরের আদলে, ওয়ান সিটি টু টাউন, অর্থাৎ এক নগর দুই শহর।
টানেলটি নির্মাণের ফলে চট্টগ্রাম শহর কোন মডেলে গড়ে উঠেছে? উত্তর হচ্ছে চীনের সাংহাই শহরের আদলে, অর্থাৎ ওয়ান সিটি টু টাউন বা এক নগর দুই শহর। এই টানেলে দেশের জিডিপিতে বার্ষিক কত শতাংশ প্রবৃদ্ধি বাড়বে? উত্তর হচ্ছে 0.166%। এই টানেলে দেশের জিডিপিতে বার্ষিক কত শতাংশ প্রবৃদ্ধি বাড়বে? উত্তর হচ্ছে 0.166%। বঙ্গবন্ধু টানেলটি সংযুক্ত করেছে কোন এরিয়াকে? উত্তর হচ্ছে পতেঙ্গা 41 নং ওয়ার্ডের নেভাল একাডেমি বন্দর অঞ্চল থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত। বঙ্গবন্ধু টানেলটি সংযুক্ত করেছে কোন কোন এরিয়াকে? উত্তর হচ্ছে পতেঙ্গা 41 নং ওয়ার্ডের নেভাল একাডেমি বন্দর অঞ্চল থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত। সংযোগ সড়ক সহ টানেলের মোট দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 9.39 কিলোমিটার। সংযোগ সড়ক সহ টানেলের মোট দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 9.39 কিলোমিটার। বঙ্গবন্ধু টানেলের যানবাহনের গতির সীমা কত? উত্তর হচ্ছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। বঙ্গবন্ধু টানেলের যানবাহনের গতিসীমা 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আমি কোথাও কোথাও পেয়েছি 80 কিলোমিটার প্রতি ঘন্টা। বঙ্গবন্ধু টানেলে বায়ু চলাচল ফ্যান আছে কতটি? উত্তর হচ্ছে 8টি। বঙ্গবন্ধু টানেলের বায়ু চলাচল ফ্যান আছে 8টি। বঙ্গবন্ধু টানেলের জেড ফ্যান সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 126টি। বঙ্গবন্ধু টানেলের জেড ফ্যান সংখ্যা কতটি? উত্তর 126টি। বঙ্গবন্ধু টানেলের টিউব সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 2টি। বঙ্গবন্ধু টানেলের টিউব সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 2টি। বঙ্গবন্ধু টানেলের 2টি টিউবে লেনের সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 4টি। বঙ্গবন্ধু টানেলের 2টি টিউবে লেনের সংখ্যা কতটি? উত্তর 4টি। বঙ্গবন্ধু টানেলের 2টি টিউবের প্রতিটির দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 2.45 কিলোমিটার। প্রতিটি টিউবের প্রস্থ 35 ফুট। প্রতিটি 2টি টিউবের মধ্যবর্তী ব্যবধান 11 মিটার আর উচ্চতা হচ্ছে 16 ফুট। প্রশ্নটি ছিল বঙ্গবন্ধু টানেলের 2টি টিউবের প্রতিটির দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 2.45 কিলোমিটার। প্রতিটি টিউবের প্রস্থ 35 ফুট। 2টি টিউবের মধ্যবর্তী ব্যবধান 11 মিটার এবং উচ্চতা হচ্ছে 16 ফুট। বঙ্গবন্ধু টানেলের ব্যাস কত? উত্তর হচ্ছে 10.80 মিটার। বঙ্গবন্ধু টানেলের ব্যাস কত? উত্তর 10.80 মিটার। বঙ্গবন্ধু টানেলের প্রকল্প ব্যয় কত টাকা? উত্তর হচ্ছে প্রায় 10,689.71 কোটি টাকা। বঙ্গবন্ধু টানেলের প্রবেশ পথ কোনটি? উত্তর হচ্ছে চট্টগ্রামের এয়ারপোর্ট থেকে কর্ণফুলী নদীর 2 কিলোমিটার ভাটির দিকে নেভি কলেজের নিকট। বঙ্গবন্ধু টানেলের প্রবেশ পথ কোনটি? উত্তর চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে কর্ণফুলী নদীর 2 কিলোমিটার ভাটির দিকে নেভি কলেজের নিকটে। বঙ্গবন্ধু টানেলের গভীরতা কত মিটার? উত্তর হচ্ছে 150 মিটার। বঙ্গবন্ধু টানেলের গভীরতা কত মিটার? উত্তর 150 মিটার। কর্ণফুলী টানেলটির নির্মাণ কাজ তদারক করছে কোন প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। কর্ণফুলী টানেলটির নির্মাণ কাজ তদারকি করছে কোন প্রতিষ্ঠান? উত্তর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়কের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে উভয় দিকে মোট 5.35 কিলোমিটার। বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়কের দৈর্ঘ্য উভয় দিকে মোট 5.35 কিলোমিটার। জরুরি প্রয়োজনে এক টিউব থেকে অন্য টিউবে যাওয়ার জন্য কতটি সংযোগ রাখা হয়েছে? উত্তর হচ্ছে 3টি। জরুরি প্রয়োজনে এক টিউব থেকে অন্য টিউবে যাওয়ার জন্য কতটি সংযোগ রাখা হয়েছে? উত্তর 3টি। নদীর তলদেশ দিয়ে নির্মিত বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম টানেলের নাম কি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু টানেল। নদীর তলদেশ দিয়ে নির্মিত বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম টানেলের নাম কি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেলের স্বত্বাধিকারী কে? উত্তর হচ্ছে বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধু টানেলের স্বত্বাধিকারী কে? উত্তর বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধু টানেলের ইংরেজি অপর নাম কি? উত্তর হচ্ছে 2 টাউনস 1 সিটি। বঙ্গবন্ধু টানেলের ইংরেজি অপর নাম কি? উত্তর 2 টাউনস 1 সিটি। বঙ্গবন্ধু টানেলে অর্থায়ন করে কোন কোন দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ সরকার অর্থায়ন করেছে 4,461 কোটি 23 লক্ষ টাকা এবং চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করেছে 5,913 কোটি টাকা। বঙ্গবন্ধু টানেলে অর্থায়ন করেছে কোন কোন দেশ? উত্তর হচ্ছে বাংলাদেশ এবং চীন। বাংলাদেশ অর্থায়ন করেছে 4,461 কোটি টাকা 23 লাখ
এবং চীনের এক্সিম ব্যাংক অর্থায়ন করেছে 5,913 কোটি টাকা। বঙ্গবন্ধু টানেলে কতগুলো যানবাহন চলাচল করবে? উত্তর হচ্ছে প্রতি ঘন্টায় প্রায় 8,000টি। বঙ্গবন্ধু টানেলে কতগুলো যানবাহন চলাচল করবে? উত্তর প্রতি ঘন্টায় প্রায় 8,000টি যানবাহন চলাচল করবে। বঙ্গবন্ধু টানেলের নির্মাণে আর্থিক সহায়তাকারী কোন দেশ? উত্তর হচ্ছে চীন। বঙ্গবন্ধু টানেল নির্মাণে আর্থিক সহায়তাকারী কোন দেশ? উত্তর চীন। জলাবদ্ধতার আশঙ্কায় টানেলের ভেতরে কতটি সেচ পাম্প বসানো হয়েছে? উত্তর 52টি। জলাবদ্ধতার আশঙ্কায় টানেলের ভেতরে মোট 52টি সেচ পাম্প বসানো হয়েছে। টানেলটি নির্মাণের ফলে ঢাকা কক্সবাজারের কত কিলোমিটার দূরত্ব কমে গেছে? উত্তর হচ্ছে 15 কিলোমিটার। টানেলটি নির্মাণের কারণে ঢাকা কক্সবাজারের মধ্যকার 15 কিলোমিটার দূরত্ব কমে গিয়েছে। পরের প্রশ্ন, কোন নদীর তলদেশে এই টানেলের অবস্থান? উত্তর হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে। কোন নদীর তলদেশে এই টানেলের অবস্থান? উত্তর কর্ণফুলী নদী, চট্টগ্রাম। বঙ্গবন্ধু টানেল কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব হ্রাস করবে কত কিলোমিটার? উত্তর হচ্ছে 40 কিলোমিটারেরও বেশি। বঙ্গবন্ধু টানেল কক্সবাজার থেকে চট্টগ্রামের দূরত্ব হ্রাস করবে কত কিলোমিটার? উত্তর 40 কিলোমিটারও বেশি। বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালকের নাম কি? উত্তর হচ্ছে জনাব হারুনুর রশিদ চৌধুরী। বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালকের নাম জনাব হারুনুর রশিদ চৌধুরী। বঙ্গবন্ধু টানেলে কত লেনের রাস্তা রয়েছে? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু টানেলে 2 লেনের রাস্তা রয়েছে। বঙ্গবন্ধু টানেলে কত লেনের রাস্তা রয়েছে? উত্তর বঙ্গবন্ধু টানেলে 2 লেনের রাস্তা আছে। বঙ্গবন্ধু টানেলের বাজেট কত টাকা? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু টানেলের প্রকল্পটির বাজেট প্রথমে ধরা হয়েছিল 8,446 কোটি টাকা। পরবর্তীতে সংশোধিত প্রকল্পে ব্যয় ধরা হয় 10,374 কোটি টাকা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।